হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে একবার প্রশ্ন করা হলো, হযরত, কোনো পুরুষ কি কোনো নারীকে পড়াতে পারবে? তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই কি জবাব দিয়েছেন? বর্তমান সময়ে আমাদের দেশে অনেক শিক্ষা ব্যবস্থা আছে। স্কুল কলেজের কথা বাদই দিলাম, অনেক মহিলা মাদ্রাসা আছে যে সমস্ত মাদ্রাসাগুলোতে আমাদের পুরুষ শিক্ষকরা নারীদেরকে ক্লাস দেয়, অর্থাৎ পুরুষরা নারীদেরকে পড়ায়। যার কারণে আমরা স্কুল বলেন, মাদ্রাসা বলেন, অনেক সময় আমরা এই শিক্ষা ব্যবস্থাপনার কারণে পদস্খলন হতে দেখি। সেদিন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই জবাবটি এভাবে দিয়েছিলেন যে, শোনো, কোনো পুরুষ যদি কোনো নারীকে পড়ায় আর সেই জায়গাটি যদি হয় স্বয়ং কাবা শরীফ এবং সেই পড়ানোটা হয় যদি স্বয়ং কোরআন, তবুও ওই পুরুষ ওই নারীকে পড়ানো উচিত নয়। এটি কিন্তু নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়, বরং বিষয়টি হচ্ছে সতর্কতা। একটি পুরুষ একটি নারী, এই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে বিপরীত বিষয়। একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, সেটি কণ্ঠ শুনেও হতে পারে, দেখে তো অবশ্যই হয়। যার কারণে এই সতর্কতা অবলম্বনের জন্য জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এই কথাটি বলেছেন যে, কোনো পুরুষ যদি কোনো নারীকে পড়ায়, এই পড়ানোর জায়গা যদি হয় কাবা, পড়ায় যদি স্বয়ং আল্লাহর কোরআন, তবুও উচিত নয় যে কোনো পুরুষ কোনো নারীকে পড়াবে। আমরা এই কথাটি কয়জন মানতে পারি, অথবা এই কথাটিকে আমরা কতজন ধারণ করতে পেরেছি? আর যার কারণেই আজকে সমাজে এরকম অসংখ্য ঘটনা আছে যে শিক্ষকের সাথে ছাত্রী পালিয়ে গিয়েছে, অথবা শিক্ষিকা তার ছাত্রকে নিয়ে পালিয়ে গিয়েছে। সেটা স্কুল কলেজেও হচ্ছে, সেটা মাদ্রাসায়ও হচ্ছে। এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যারা ইসলাম পছন্দ করছে না, তারা নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এজন্য সতর্কতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের জন্য উচিত। যারা গার্জিয়ান আছি তাদেরও উচিত, এই গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে কার কাছে পড়াচ্ছে। অবশ্যই মেয়ে শিক্ষক আছে, আমরা আমাদের মেয়েদেরকে মহিলা শিক্ষকের মাধ্যমে পড়াবো এবং ছেলেকে পুরুষ শিক্ষকের মাধ্যমে পড়াবো। বিপরীত কোনো লিঙ্গের মাধ্যমেই যখন পড়ানো হয়, তখন ওই বিপরীত বিষয়টি আমাদের জন্য, সমাজের জন্য অকল্যাণ বয়ে আনে। আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে কার কাছে পড়াচ্ছি, কি পড়াচ্ছি, এই ব্যাপারে আমরা সতর্ক হওয়ার সময় যদি না হতে পারি, তাহলে এই অসতর্কতা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে অনুধাবন করার, বুঝার তৌফিক দান করুক। আমিন।